আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আব্দুল্লাহ আল মামুন, টেকনার্স বিডির আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা আরেকটা মনিটর রিভিউ করব। তো এই মনিটরটি হচ্ছে এটার যে ছোট ভাই, যেটা 21.5 ইঞ্চি বা 22 ইঞ্চি নামে আমরা সবাই চিনি, ওটা বাংলাদেশে মানে বহুল প্রচলিত এবং অনেক জনপ্রিয় একটা মনিটর। তার এই বড় ভাই 24 ইঞ্চি এইচপির M24f। তো আজকে এটা রিভিউ করব। আর যেটা 21 ইঞ্চি রয়েছে এটা মোটামুটি সবাই চিনেন, ওইটা আর এটা প্রায় সিমিলার ডিজাইন, জাস্ট আপনার ওটা আসলে 21 ইঞ্চি মানে 21.5 ইঞ্চি, আর এটা হচ্ছে গিয়ে আপনার 23.5 ইঞ্চি মানে 24 ইঞ্চি যেটাকে বলি আর কি আমরা। আচ্ছা, তো প্যাকেজিং এইটার আর 21 ইঞ্চি পুরো সেম। ওদের প্যাকেজিংগুলো, এইচপির প্যাকেজিংগুলো আমাদের সুন্দর হয়, গ্লসি হয়, দেখতে সুন্দর লাগে। আচ্ছা, তো চলুন আগে দেখি বক্স কন্টেন্ট, বক্সের ভিতরে কি দেওয়া আছে। তো বক্স কন্টেন্টের ক্ষেত্রে হেলো আইচিস খুব ভালো করেছে। বক্সের ক্ষেত্রে অন্যান্য বক্সগুলো দেখা যায় আপনার ভিতরে টান দিয়ে বের করতে হয়, কিন্তু সেক্ষেত্রে এটা এইচপির ক্ষেত্রে ওরকম না, ওরা সুন্দর আপনার বক্স সিস্টেম ওপেন করতে পারেন। যদি সাপোজ আপনি এই বক্সটা রাখেন, তো রেখে সুন্দর আমরা যেরকম ব্রিফকেস ওপেন করি ঠিক অনেকটা ওরকম ভাবে আপনি এটার মতো করে ওপেন করতে পারবেন। সুন্দর করে এখানে ওপেন হয়ে গেছে। আচ্ছা, তো খোলার পরে দেখা যাচ্ছে, দেখি খোলার পরে দেখি কি রয়েছে। ফার্স্টে রয়েছে একটি এইচডিএমআই কেবল। সব মনিটরে এইচডিএমআই কেবল থাকে, কারণ এইচডিএমআই কেবল দিয়ে এখন চলে। এখনকার যে মডার্ন যে মাদারবোর্ডগুলো রয়েছে, প্লাস এখন ম্যাক্সিমাম সবাই দেখা যাচ্ছে গ্রাফিক্স কার্ড ইউজ করে, তো তাদের ক্ষেত্রে এইচডিএমআই মাস্ট, এটা তো লাগবেই। আচ্ছা, তার সাথে দিয়েছে একটা ভিজিএ কেবল। ভিজিএ কেবল হ্যাঁ দেওয়া লাগে, ব্যাকআপ হিসেবে রাখলে ভালো, দিয়েছে, এটা ভালো করেছে। আচ্ছা, তারপর রয়েছে আপনার পাওয়ার অ্যাডাপ্টার। আচ্ছা, এই মনিটর একটা পাওয়ার অ্যাডাপ্টার খুব ভালো করেছে। আমরা প্রিভিয়াস যে হুয়াওয়ের যে মনিটরতে আমরা রিভিউ করেছিলাম, হুয়াওয়ে, শাওমি, ওরা মনিটরগুলোতে কি করে, ওরা যে পাওয়ার অ্যাডাপ্টার প্লাস পাওয়ার বোর্ড দুটো একসাথে দেয়। তো আমাদের ওইটার তুলনায় এই পাওয়ার অ্যাডাপ্টার যে আলাদা দেয় ওইটা অনেক ভালো, মনিটরের জন্য ভালো, প্লাস আপনার ভোল্টেজ যদি আপ ডাউন করে সেক্ষেত্রে এটা আপনাকে ভালো ব্যাকআপ দিবে। ব্যাকআপ দিয়ে মানে আপনার যেই ভোল্টেজ আপ ডাউনটা ওটা ভালো মতো ভাবে আপনার মনিটরে যাতে কোনো প্রবলেম না হয় এটা মেনটেন করতে পারবে। আচ্ছা, দেন রয়েছে একটা 3 পিনের একটা পাওয়ার কোড। দেন এখানে রয়েছে আমাদের একটি স্ট্যান্ডটা যদি আমি তুলে দেখাই আপনাকে। আচ্ছা, আর একটা জিনিস হলো কি, আপনার এইচপি যতগুলো মনিটর রয়েছে ম্যাক্সিমাম মনিটরগুলো তো এই অ্যাশ কালারটা ইউজ করে থাকে, তো ম্যাক্সিমাম দেখতে সুন্দর লাগে, মানে এইচপির বড় হচ্ছে একটা সিগনেচার কালার আপনার অ্যাশ কালারটা। আচ্ছা, এটা হচ্ছে আপনার একটা স্ট্যান্ড, যেটাতে আপনার এটা হচ্ছে কি আপনার মনিটরের সাথে অ্যাড হবে। আর এটা হচ্ছে যে আপনার স্ট্যান্ড হচ্ছে আপনার স্টিলের, আর উপরে আপনার প্লাস্টিকের একটা ব্যাক কভার আছে। আচ্ছা, এখানে একটা পিছনে একটা জিনিস রয়েছে যেটা খোলা যায়, এবং এটার ভিতর দিয়ে আপনার কেবল নিয়ে আপনি সুন্দর মতো আপনার কেবলগুলো হাইড করতে পারবেন। তো ওইটা যখন মনিটর যখন আপনার অ্যাসেম্বল করে দেখাবো তখন আপনারা দেখে নিতে পারবেন। আচ্ছা, তো এটা এখানে রেখে দেয়। এখানে রয়েছে আপনার ইউজার ম্যানুয়াল। আচ্ছা, তারপরে এখানে ভিতরে রয়েছে আমাদের একটি, আচ্ছা হ্যাঁ, ভিতরে আমাদের এখানে একটি স্ট্যান্ড রয়েছে। আচ্ছা, স্ট্যান্ডটা যদি খুলি, স্ট্যান্ড অনেক চিকন দিয়েছে, বাট স্ট্যান্ডটা কিন্তু আপনার প্লাস্টিকও না, স্ট্যান্ডটা হচ্ছে আপনার স্টিলে। দেখলে ধরলে হাতে ওয়েট দেখে আপনি তো মনে হয় যে প্লাস্টিক, এত পাতলা, কিন্তু এটা প্লাস্টিক না, এটা স্টিল। পাতলা হওয়ার কারণেও এটা স্টিল, সেজন্য অনেক স্টার্ডি এবং খুব স্ট্রং এটা। আচ্ছা, দেন ভেতরে রয়েছে আমাদের মনিটর। তো আচ্ছা, চলুন আগে আমরা মনিটর অ্যাসেম্বল করে দেন আমরা ফিরে আসছি। তো অ্যাসেম্বল করার পরে এই হচ্ছে আমাদের মনিটরটি। যেরকম বললাম, এইচপি মনিটরগুলো আমরা আপনার অ্যাশ কালার হয়ে থাকে, আর এটার চিনের বেজেলগুলো খুবই কম। আর যে মনিটরকে ঘুরিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে মনিটর খুবই চিকন। এই এই প্রাইস রেঞ্জের ভিতরে বা এইচপির যে মনিটরগুলো আছে ওগুলো নর্মালি চিকন হয়ে থাকে, পাতলা হয়ে থাকে, দেখতে খুব সুন্দর হয়ে থাকে, আর অ্যাস্থেটিক্যালি বা আপনার বিল্ডের ক্ষেত্রে খুব সুন্দর দেখা যায় মনিটরগুলো। আচ্ছা, আর এই মনিটরের যে ডিটেলস বলতে হয়, এটা একটা ফুল এইচডি আইপিএস মনিটর। এটা রেজোলিউশন হচ্ছে 1920x1080। এটার সর্বোচ্চ ব্রাইটনেস হচ্ছে 300 নিটস পর্যন্ত। আগের যে আমাদের যে হুয়ার মনিটর ছিল ওটাতে ছিল 250 নিটস, বাট এটা হচ্ছে 300 নিটস পর্যন্ত ব্রাইটনেস ওঠে, যেটা অনেক ভালো। আর এটা আরেকটা ব্যাপার হলো, এই মনিটরটার যেই প্যানেলটা রয়েছে এটা গ্লসি না, এটা একটু ম্যাট টাইপের। এই কারণে দেখা গেছে গ্লসি হলে আপনার এই জানালার পাশে বা বিপরীতে রাখলে আপনার একটা রিফ্লেকশন হয়, ওই রিফ্লেকশনটা আপনার এই ম্যাট মনিটরটাতে বা যে ম্যাট যে একটা পেপার দেওয়া থাকে ওটা অনেক কম হয়ে থাকে। এই কাজটা অনেক ভালো করেছে। এটা স্পেশাল যারা যে বললাম যারা আলোর বিপরীতে বা জানালার পাশে মনিটর রাখেন তাদের জন্য বেশি ভালো। আচ্ছা, আর এটা হচ্ছে নিচে আপনার 5 ডিগ্রি পর্যন্ত টিল্ট করে, আর উপর থেকে রয়েছে আপনার প্রায় 20 ডিগ্রি পর্যন্ত আপনি উপরে আপনি টিল্ট করতে পারবেন।
তো নর্মালি লাগে না আমাদের, নর্মালি আমাদের যে 5 ডিগ্রি আছে এটি আমাদের হয়ে যায় ম্যাক্সিমাম টাইমগুলোতে। আর এটা ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 178 ডিগ্রি, মানে আপনি ওই পাশ থেকে এই পাশে যে পাশ থেকে তাকান না কেন আপনি 178 ডিগ্রি সর্বোচ্চ ভিউইং অ্যাঙ্গেল থেকে মনিটর সবকিছু আপনি ভালো দেখতে পারবেন। আচ্ছা, আর পিছনে যদি পোর্টের দিকে আসি, পিছনে রয়েছে একটা কেনজিংটন লক, তার সাথে রয়েছে একটি পাওয়ার পোর্ট এবং রয়েছে একটি ভিজিএ এবং একটি এইচডিএমআই কেবল। এখানে পোর্ট খুব সিম্পল রাখা হয়েছে, এটা খুব ভালো হয়েছে, কারণ বেশি রাখলে দেখা গেছে আপনার তার বর্ণনা কিছু অনেক বেশি ঝামেলা হয়ে যায়, যেটা সামনে থেকে দেখতে গেলে এত বেশি একটা ভালো দেখা যায় না। আর এখানে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আমাদের পাওয়ার পোর্ট এবং এইচডিএমআই এই দুইটা কেবল ইউজ করা পুরো ম্যাক্সিমাম টাইমে, যে কেবলটা খুব আমাদের বেশি একটা ইউজ করা পড়বে না। আর এই দুটা কেবলটা সুন্দর মতো রাখার জন্য এখানে পিছনে আরেকটা জিনিস দিয়েছে, যেটা আমি ফার্স্টে আপনাদেরকে বলেছিলাম আনবক্সিং এর সময়, যেটা আপনি নিচে গিয়ে টানবেন এটা খুলে আসবে। তো দুটো কেবল যদি আপনাদের এখান থেকে এনে এই যে এখানে কেবল বের করার সুন্দর একটা রাউট করে দিয়েছে। তো এটাতে যদি কেবলটা আপনি সুন্দর করে বের করে নেন, দেখা যাচ্ছে আপনার সামনে থেকে আপনি যদি সেট আপটা করেন, দেখা যাচ্ছে আপনার মনিটরের যে দুটা কেবল থাকে ওই দুইটা কেবল সহজে দেখা যায় না। তো কেবলটা এখানে দিয়ে আপনি জাস্ট এটা এখানে লাগিয়ে দিলেই পাচ্ছে আপনার জিনিসটা হয়ে গেল। আর যেটা বলেছিলাম যে এটার স্ট্যান্ডটা অনেক চিকন, এর জন্য আপনার বিল্ডের ক্ষেত্রে খুব ভালো দেখা যায়, স্ট্যান্ডটা মোটা না, চিকন হওয়ার কারণে দেখতেও ভালো দেখা যায়। আর এইটার যে মনিটরের যে ওয়াবলের যে ব্যাপারটা আছে, আপনার যদি তোমার টেবিলে যদি একটু নাড়াচাড়া লাগে, আপনার মনিটর যদি আপনার লাগে, ওই ক্ষেত্রে এটা ওয়াবলটা একটু বেশি করে, যেহেতু এটার স্ট্যান্ড প্লাস্টিক স্ট্রাকচারগত দিক থেকে স্ট্রং ঠিক আছে, বাট এটা একটু আপনার নাড়াচাড়া করলে আপনার মনিটরের ওই নাড়াচাড়া জিনিসটা একটু বেশি ভালো বোঝা যাবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আচ্ছা, তো এই মনিটর সবকিছু বলা হলো। তো এটার প্রাইসটা হচ্ছে আপনার বড় মার্কেটে আপনার 21 থেকে 22,000 মধ্যে পেয়ে যাবেন, 21,500 আপনি ম্যাক্সিমাম টাইমে পেয়ে যাবেন। আর আজকের এই মনিটরটি আমাদের প্রোভাইড করেছে উনিশ কম্পিউটার সিস্টেম, কম্পিউটার সিটি সেন্টার আইডি ভবনের 4th তলা যাদের শপ রয়েছে, তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট লিঙ্ক আমি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি চেক করতে পারেন। তাদের থেকে আপনার মনিটর নিতে পারেন এবং তাদের থেকে ইচ্ছা করলে আপনি অনলাইনেও মনিটর অর্ডার করতে পারেন। আচ্ছা, আর এই মনিটর সম্পর্কে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমরা যথাসম্ভব দ্রুত আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই মনিটর বা অন্য কোনো মনিটর সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, যে আপনার রিভিউ দেখতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা ওই প্রোডাক্টের বা ওই মনিটরের বা ওই কম্পোনেন্টের রিভিউ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো কম্পোনেন্ট নিয়ে।